নমস্কার, কলকাতা টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি বাংলাদেশ সারাদিন। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছে, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি সহ তাদের মিত্ররা ৭ই মার্চ পালন করে না। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের ইতিহাস স্বাধীনতা ৭ই মার্চ ছাড়া হতে পারে না। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজানের আগে চিনির দাম ১ টাকাও বাড়বে না। গত ২৪ ঘন্টায় ঘটে গেছে বিভিন্ন ঘটনা। বাংলাদেশের সেই সমস্ত খবরের দিকে নজর রাখবো। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ মানুষকে শুধু গেরিলা যুদ্ধের প্রস্তুতি নয়, মুক্তিযুদ্ধেও উদ্বুদ্ধ করেছে, বিজয় এনে দিয়েছে। আজকের এই ভাষণ শুধু আমাদের নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে। আজ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। ১৯৬৯ সালে লন্ডন থেকে পূর্ব বাংলায় গেরিলা যুদ্ধের পরিকল্পনা সাজিয়েছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন পাকিস্তানি সামরিক জান্তা কখনোই ক্ষমতা ছাড়বে না। ওই বৈঠকে ভারতের ২ জন প্রতিনিধিও ছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন, ওই ঘটনায় একমাত্র জীবিত সাক্ষী তিনি। এই ভাষণ শুধু আজকে বাঙালির বা আমাদের না, এটা ইতিহাসে যে নেতারা ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতা চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছে, সেই ভাষণগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবেই আজ স্থান পেয়েছে। বিএনপি সহ তাদের মিত্ররা ৭ই মার্চ পালন করে না এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যারা আজকে এই ৭ই মার্চকে অস্বীকার করে তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কতটা বিশ্বাস করে সেটি সন্দেহজনক। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা ৭ই মার্চ ছাড়া হতে পারে না। আজ সকালে ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের একথা বলেন। এর আগে সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকার প্রধান। যারা আজকে ৭ই মার্চকে অস্বীকার করে তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে সেটি হচ্ছে সন্দেহজনক। আজকে বিএনপি সহ তাদের মিত্ররা ৭ই মার্চ পালন করে। বাংলাদেশের ইতিহাস স্বাধীনতা ৭ই মার্চ ছাড়া হতে পারে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কিছুদিন আগে চিনির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এর ফলে চিনির কোনো সংকট হবে না। মিল মালিকদের সঙ্গে কথা হয়েছে, মিল গেট থেকে রমজানের আগে চিনির দাম ১ টাকাও বাড়াবে না। আজ কলোনিবাজার পলিটেকনিক বাজারে টিসিবি আয়োজিত টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সাপ্লাই চেইন নিয়ে নানা জটিলতা আছে। পাইকাররা যে সবসময় মিল থেকে পণ্য কিনে আনছে তা না। এসব জটিলতা সমাধানে কেউ উৎপাদক, কেউ পাইকার এবং কেউ খুচরা বিক্রেতা তা নির্দিষ্ট করে দেবে সরকার। দামটা অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছিল। আপনারা জানেন যে বাজারের মূল্য ১৪০ টাকা, তো আমাদের একটা সাবসিডির পরিমাণ ছিল, সেই পরিমাণ ধরেই আগে আমরা ৮৫ টাকা করে কিনে ৫৫ টাকায় দিতাম। প্রস্তাবনাটাকে কারেকশন করে যাতে সাধারণ মানুষ বিশেষ করে রমজানের ইফতারটা ভালোভাবে করতে পারে, সেই বিবেচনায় নিয়ে আগের দামেই আমরা চিনিটাও এই মাসে বিতরণ করব। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।